বাংলাদেশের রাজনীতি হয়েছে চাটুকারদের রাজনীতি। আমরা কোনো পলিটিশিয়ান তৈরি করে নাই, চাটুকার তৈরি করেছি। এমন চাটুকার তৈরি করেছি যে মানুষ পড়ে যাচ্ছে কিন্তু না, সব ঠিক আছে, সব ঠিক আছে। এইরকম চাটুকারদের দল দিয়ে রাজনীতি করা যায় না। এখন যে সমস্ত রাজনৈতিক দল আছে, এমনকি যারা ক্ষমতায় ছিলেন তারা এখনো আছেন, তাদের রাজনীতি তো চলবে, তাদের রাজনীতি তো বন্ধ করা যাবে না, বন্ধ হবেও না। কিন্তু আপনারা রিওরিয়েন্ট করেন, চাটুকার বাদ দেন। কতগুলো আমাদের চাটুকারিতা চিন্তা করেন। আর একজন নেতা গেছে, তাকে ফুল দিতে 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 কবরই দিয়ে একরকম, আর উনিও খুব আনন্দ পান। মিডিয়া না থাকলে উনি কথা বলেন না। মিডিয়ার সামনে গিয়ে চাটুকাররা প্রথমে আধা ঘন্টা কথা বলে। এখন কোথায় গেছেন ওনারা? কেউ কোন দিকে পালাচ্ছেন, কেউ কোথায় আত্মগোপন করে আছেন। বিকজ ইউ আর অ্যান্টি পিপল, আপনারা চাটুকারি করেছেন, আপনারা সঠিক পরামর্শ দেননি। আপনার হালুয়া রুটি খাওয়ার দরকার ছিল। করাপশন, চিন্তা করেন যে একজন পিওন 400 কোটি টাকা নিয়ে যায়। আমি জীবনে 1 কোটি টাকার উপরে চিন্তা করতে পারি না। কত টাকা? আমরা বাড়ি বিক্রি করে দিয়ে টাকা। আচ্ছা, আমি আমারটা সাবমিট করবো, আমি মনে করেন না আমি আগে সাবমিট করছেন, করবো না, সময় পাই নাই। সাবমিট ইট ইন ফ্রন্ট অফ ইউ। আমার কি আছে দেখবেন যে আমার এই ইলেকশন কমিশন থেকে শুরু করে এ পর্যন্ত হোয়াট হ্যাভ আর্ন একদম হিসাব দেওয়া আছে। এইরকম চুরি পলিটিশিয়ানরা 4000-5000 কোটি টাকার কারোর নিচে নাই। 10টা-12টা করে বাড়ি বিদেশে। এখন যারা যেতে পারেন না তারা এখন ঘুরে বেড়াচ্ছেন, টেলিফোন করতেছেন। আর আপনাদের মিডিয়া, কিভাবে মিডিয়াগুলোকে আপনারা গড়েছেন। এরপরে অন্তত এই পিরিয়ডে কোনো মিডিয়া চাটুকারি করবেন, মিডিয়া বন্ধ হয়ে যাবে। এক মিনিট, আমি আবার বলি, চাটুকারি মিডিয়া হবে, বন্ধ করে দেবো। অতীতে যা ছিল ঠিক আছে, ওটাকে আমরা কাউকে কোনোটা বন্ধ করতে অ্যাটলিস্ট আমি রেকমেন্ড করব না। আমি তথ্য আমার কাছে নাই, বাট আই উইল ইনসিস্ট। আপনারা আমাকে জানেন যে আমি খুব একরক্ষা মানুষ। চাটুকারি করবেন, ক্লোজ দ্যাট মিডিয়া। সেটা আপনারা আন্তর্জাতিক হাউকাউ করেন, চিল্লাচিল্লি করেন, যা করেন, আই উইল ডু দ্যাট। আমি আপনাদেরকে প্রমিস করতেছি, যদিও আমার বিষয় না, আমার বিষয়ও বটে। তো এই মিডিয়া আপনারা সত্যি ঘটনাগুলো তুলে ধরেন। আপনারা সত্যি ঘটনা তুলে ধরেন নাই। আপনারা যদি ওই সময় সত্যি ঘটনা তুলে ধরতেন যে কি হচ্ছে, তাহলে আজকে পুলিশের এই অবস্থা হয় না। আপনারা বারবার বলছেন না 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 না, কিছু হয় না, কিছু হয় না, কিছু না। বিবিসির থেকে আমি দেখতেছি, কিন্তু আমাদের মিডিয়া দেখাতে পারলো না। সেই মন ইউ, সেই মন তার মিডিয়া ওনার। এইভাবে আর মিডিয়া দেওয়া হবে না। ভালো মন্দ দুইটাই উঠাবেন। আপনারা এখানে টক শো করেন, যখন টক শোতে নিয়ে যান আবার লিস্ট দেখেন যে কাকে টাকা যাবে, কাকে টাকা যাবে না। ও সাফাত সাহেবকে টাকা যায়, দুই তিন মিডিয়া, বাকিদের দেখেন না। আবার গেলে পরে তখন বলে, নিচে দিয়ে কমেন্ট আসে, আরে উনি তো অমুক পার্টির লোক। কোনো জ্ঞান গর্ব, কোনো আলোচনাই হয় না। আটকায় গেলেই আমরা চলে যাই 1975-এ কি হয়েছিল, 1907। প্লিজ ডোন্ট কল দেম। এদেশ মেধা শূন্য হয়ে গেছে। আপনারা ডেকেন না এসব লোকজনকে, চাটুকারদের ডাকবেন না, চাটুকারি মিডিয়া হবেন না। আমি বলতে চাই না ভারতে যে নাম দিয়েছে মিডিয়ার, একই নাম আপনাদেরকেও দিয়েছে। 100 গ্রাম রাঁধুনি হলুদ বা মরিচের গুঁড়ার সাথে 2টি এবং 200 গ্রামের সাথে 4টি রাঁধুনি স্বাদ মিশালি ফ্রি। আমি ভারতীয় শব্দটা ব্যবহার করতে চাই না। তো দয়া করে আপনারা সঠিক তথ্য তুলে ধরেন। যারা ক্ষমতায় থাকে তাদের চোখটা যেন করে। প্রশ্ন করেন কি আপনারা, যখন মাননীয় প্রধানমন্ত্রী, আপনি অমুক, আপনি দুনিয়া জয় করে আসছেন, হোয়াট ইজ দিস? আজকাল বিশ্বে আপনি লুকায় রাখতে পারবেন? আপনি মিডিয়া আমি না দেখি, আমি তো শত শত মিডিয়া দেখছি। তারপরে কি আকাশ, আপনি এটা বন্ধ করে দেবেন, ওইটা বন্ধ করে দেবেন, ওটা চালানো যাবে না, ইন্টারনেট বন্ধ করে দেবেন। আমরা খুবই একটা খারাপ, এর চেয়ে খারাপ এই 21শ শতাব্দীতে একটা মডার্ন কান্ট্রি অন্তত আমি দেখিনি।
আমার বয়স এখানে যারা আছেন তার চাইতে বেশি। আমি সারাদিন প্রায় সারাদিন যখন কাজ না থাকে বই হাত সামনে নিয়ে লেখাপড়া করি। আই হ্যাভ নট সিন একটা দেশ ডুবে কখন, যখন মিডিয়া সত্যি কথা বলে না, মিথ্যা কথা বলে, মিথ্যা তথ্য প্রকাশ করে। একজন তথ্যমন্ত্রী লেখাপড়া জানার লোক বলে দুষ্কৃতিকারীরা করছে, ছাত্রদের আপনি দুষ্কৃতি বানিয়েছেন। সব বিচার হওয়া উচিত, ইনক্লুডিং মিডিয়া ওনারদেরও বিচার হওয়া উচিত। যা অনেকে চাকরি গেছে, আমি ইলেকশন হচ্ছে, চুরি হচ্ছে ইলেকশনে, বলে না ইলেকশন তো খুব সুন্দর হয়েছে, কোনো অসুবিধাই নাই। আমি তো ইলেকশন নিয়ে বেশি কনসার্ন ছিলাম। চুরি হচ্ছে, লোকে টেলিফোন করতেছে, স্যার চুরি হচ্ছে, এখানে ভোট দিতে আসে নাই। না, ভোট খুব ভালো হয়েছে, সকালবেলা আনন্দিত লোকে আসছে। এই সকাল পর্যন্ত 40% হয়েছে, কারণ ওনাকে 80% করতে হবে। ভাই আপনাদের কাছে অনুরোধ, দয়া করে দেশটাকে বাঁচান। আরেকটা জিনিস মনে রাখবেন, যেটা হয়েছে সেটা তদন্ত হবে, আন্তর্জাতিক তদন্ত হবে, দেশি তদন্ত হবে, হুকুমদাতাদের উপরে বেশি ধরা হবে। হুকুমদাতা এবং কার কি রোল ছিল যদি করা যায়। দেশে আমরা অনেক কথা বলি, হয়তো করতে পারি না। গতকালকেই দেখবেন যে ব্রিগেডিয়ার সাখাওয়াতের নামে এক পলিটিক্যাল পার্টির নাড়া মেরে দিচ্ছে যে ওনার বিচার করবো আমরা আসলে। দ্যাট ইট হ্যাপেন, আই ডোন্ট কেয়ার। বা জীবনটা আল্লাহ অনেক দূর নিয়ে আসছে, অনেক দূর নিয়ে আসছে। আপনারা আমাকে সম্মান দিয়েছেন, সেই সম্মানের উপরে আর কিছু নেই। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আপনারা একটা জিনিস লাস্ট বলে যাই, যা হয়েছে হয়েছে, আমরা ইতিহাসকে ফেরত আনতে পারবো না। এখনও কিছু লোক চেষ্টা করতেছে যে হ্যাঁ এটা করলে পরে, ওনাদের মাথার মধ্যে ঘিলু নাই যে মডার্ন ওয়ার্ল্ডে এটা কখনো হয় নাই। একটা পতিত স্বৈরাচার ফিরে আসে নাই, ফিরে আসলে উনি এখানেই থাকতেন। উনি কেন গেলেন? উনি এখানে থাকতেন, ওরা দল কিছু বিগত এখানে থাকতেন। হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব তো এক্সাম্পল আমাদের সামনে আছে। ওনার পিছনে তো উনি মেরে ফেলতো লোকজন, কিন্তু জেলে চলে গেছে, তার পার্টি এখন টিমে চলতেছে। আমরা মনে করি এই পার্টিটি, বিশেষ করে আওয়ামী লীগ অত্যন্ত পুরাতন পার্টি, ঐতিহ্যবাহী পার্টি। এই পার্টিতে নতুন নেতৃত্ব আসবে এবং নতুন নেতৃত্ব এই শিক্ষাটা গ্রহণ করবে। আমি আরেকটা বলে দিয়ে যাই, আমি সর্বতভাবে চেষ্টা করব যে এই দেশে পলিটিক্যাল পার্টি অ্যাক্ট যেন থাকে, এবং অ্যাক্ট অনুযায়ী যদি পলিটিক্যাল পার্টি আপনি চালাতে পারেন চালাবেন, না হলে বন্ধ করে দেবেন। প্রত্যেকটি জিনিস আপনাকে দিতে হবে। আর না, ইলেকশন নাই, কিছু নাই, হাত খাড়া করলাম, আপনিই আছেন, জন্মগ্রহণ করে যার নাম শুনছি সে এখনও আছে, তার রিপ্লেসমেন্ট আর নাই। এভাবে পলিটিক্যাল পার্টির দুনিয়াতে কোথাও নাই। ভাই অনেক কথা বলে ফেললাম, ভুল বললে ক্ষমা করবেন। আমি এক্সট্রিমলি সরি। আমি খুব ভারাক্রান্ত মনে, দুই দিকেই আছে। আমার চোখ দিয়ে পানি বেরোছিল যেদিন আমি সেনাবাহিনীকে কথা বলতে যাচ্ছিলাম যে বাচ্চাদের উপরে ইউ ডোন্ট ফায়ার, এবং আমি অত্যন্ত প্রাউড দে ডিড নট, অত্যন্ত গর্বিত। এবং আমি বলেছি সেনাবাহিনীর প্রধানকে, আই এম ভেরি প্রাউড যে তোমার এত ঘনিষ্ঠতা থাকা সত্ত্বেও ইউ ডিডন্ট ডু ইট। আমি আবার এখানে পুলিশ প্রধানদেরও বলবো, আপনারা অতিরিক্ত বল প্রয়োগ করবেন না। যেখানে যেটা বল প্রয়োগ করতে হয় করবেন, অতিরিক্ত বল প্রয়োগ করবেন না। আপনারা যাদেরকে টার্গেট করছেন দে আর ইয়োর চিলড্রেন। আমার মনে আছে, আমি লাস্ট কথাটা বলে শেষ করব, এই ইউনিফর্ম পরা একজন ছেলে, তার ছেলেকে যখন বুকে গুলি মেরে মারা হলো, একজন বোধহয় কনস্টেবলটা, আমি জানি না কি র্যাঙ্ক, উনি ফোন করে বলেন, স্যার একটা ছেলেকে মারতে কয়টা বুলেট লাগে?